হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজ নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তোমাদের কমেন্টের অ্যান্সার নিয়ে এসেছি। বন্ধুরা, অনেকেই কমেন্ট করছে যে তোমাদের বাজিগার পাখি একবার এবং দ্বিতীয়বার বাচ্চা তোলার পর ঠিকঠাক বাচ্চা উঠছে, কিন্তু তৃতীয়বার বাচ্চা তোলার পরে দেখছো যে তোমাদের পাখির বাচ্চা কিন্তু ক্যাট বা ষাট বাচ্চা উঠছে। এটা হওয়ার কারণ কি, এই বিষয় নিয়ে বন্ধুরা আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝবেন যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে। বন্ধুরা, প্রথমত আমাদেরকে বাজিগার পাখির বয়স নির্ধারণ ঠিকঠাক দিতে হবে। অর্থাৎ একটা বাজিগার পাখি যখন 8 মাস বয়স হয় তখনও কিন্তু সে ডিম পাড়তে সক্ষম। এছাড়াও বাজিগার পাখিকে আমরা যখন ব্রিডিংয়ে বসাই, অর্থাৎ ডিম বাচ্চা করার জন্য খাঁচাতে দিই, তখন কিন্তু তাদের কিছু খাবার দিতে হবে, যেমন ক্যালসিয়াম। দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম। এই পাশে দেখুন আমার এখানে রয়েছে সুরকি মাটি। এটা সারা বছর মাসেই আপনি পাখিদেরকে দেবেন। ক্যালসিয়ামটা তখনই বেশি দেবেন যখন আপনার পাখিকে আপনি ব্রিডিংয়ে বসাচ্ছে। দেখুন এটা সুরকি মাটি, এটা আমি সংগ্রহ করি কোনো বাড়ির থেকে, পুরনো বাড়ির থেকে। দেখুন এই মাটিতে দেখুন সাদা সাদা মতন যেটা দেখতে পাচ্ছেন, এটা প্রাকৃতিক উপায়ে তৈরি লবণ। এটা কিন্তু পাখিরা খুব সুন্দর খায়। এটা খেলে কিন্তু পাখিদের যে খনিজ লবণের প্রয়োজন হয় তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নেয়। এছাড়াও আমি পাখিদেরকে দেখুন এইদিকে রয়েছে, এখন যেহেতু এখন হালকা হালকা শীত হয়েছে তবু এখনও পালং শাক রয়েছে, সেহেতু আমি পালং শাকও দিই পাখিদের। দেখুন কত সুন্দর ফিট পাখি। আপনারা দেখলে পাচ্ছেন যে আমার কাছে যে সমস্ত পাখিগুলো আছে কিন্তু রোগা না, কোনো রোগ ব্যাধি নেই বর্তমান, সব ফিট পাখি। আমি কিন্তু খুব সুন্দরভাবে এদেরকে মেনটেনেন্স করি। আপনারাও আপনাদের পাখিদের সুন্দরভাবে মেনটেনেন্স করবেন, তাহলে কিন্তু আপনার পাখি অ্যাক্টিভিটি এবং ব্রিডিংয়ে বসালে এই সমস্ত প্রবলেম আসবে না। এই যে বন্ধুরা দুবার তিনবার বাচ্চা নিচ্ছেন, তারপরে যে আপনার পাখির কিন্তু বাচ্চা তুলতে অসুবিধা হচ্ছে এই সমস্ত কারণেই। অর্থাৎ আপনারা যে পাখিকে ব্রিডিংয়ে বসাচ্ছেন, ব্রিডিংয়ে বসানোর সময় যে সমস্ত খাবারগুলো দিতে হয় কিন্তু দিতে হবে। ক্যালসিয়াম তো দিতেই হবে, আপনার খনিজ লবণ দিতে হবে যেটা মাটির থেকে আমি যেটা দিয়ে থাকি, এবং খাবারের দিতে হবে যেটা হলো সবজি খাবার, যেটা সফট ফুড। এগুলো কিন্তু আপনাদের পাখির দিকে দিতে হবে। অর্থাৎ বন্ধুরা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন প্রত্যেকটা বাজিগার পাখিকে কিন্তু আপনারা এই সবুজ জাতীয় খাবার খেতে দেবেন, যেগুলো বাজিগার পাখির খাবার উপযোগী। কলমি শাক বলতে পারেন, সজনে পাতা তো দেবেনই বন্ধুরা। খুব প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন থাকে, যেটা কিন্তু ফিমেল পাখির খুব দরকার বন্ধুরা। সজনে পাতা আছে, আপনার দুব্বা ঘাস আছে, এইগুলো কিন্তু বন্ধুরা আপনাদেরকে নিয়ম করে দিতে হবে। আর আপনারা যদি বাজিগার পাখির বিষয়ে আরও জানতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। তাহলে আশা করি নেক্সট টাইমে আপনার কোনো পাখির কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। অবশ্যই তাহলে ভিডিওগুলো দেখতে থাকবেন। আর এই প্রসেস করে ভাবেই কিন্তু আপনারা কিন্তু পাখিদেরকে খাবার দাবার দেবেন, মেনটেনেন্স করবে, তাহলে কিন্তু তৃতীয়বারও কিন্তু ক্যাট বাচ্চা উঠবে না। এবার বন্ধুরা বলে রাখি যে পাখিদেরকে 4 বার বাচ্চা নেওয়ার পর বাজিগার পাখিকে রেস্টে রাখুন, সম্পূর্ণ রেস্টে রাখুন, অন্তত 1 মাস থেকে 2 মাস রেস্টে রাখুন। দেখুন আপনার পাখি খুব ভালো থাকবে এবং এদের যে প্রোটিন ভিটামিনের ঘাটতি কিন্তু হবে না। এবং মেলটাকে যতটা পারবেন আলাদা করে রাখুন, বা একসাথে রাখলেও হাঁড়ি দেবেন না। হাঁড়ি দিলেই কিন্তু এটা ব্রিডিং করবে, আবারও বাচ্চা হবে, আবারও কিন্তু আপনার ফিমেল পাখির কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, বাচ্চা 2-3টা করে তুলবে, এই সমস্ত বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দেবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু এই সমস্যা যদি না আসে তার জন্য কিন্তু আপনাকে এই সমস্ত ব্যবস্থাগুলো রাখতে হবে, যে ব্যবস্থাগুলোকে আমি বললাম। অর্থাৎ ব্রিডিং বসানোর আগে থেকেই কিন্তু আপনাকে এই পরিকল্পনা করে রাখতে হবে, বা ধরে রাখতে হবে যে কিন্তু বাজিগার পাখিদের কিন্তু এই সমস্ত খাবার দিতে হবে। আমরা যে সমস্ত খাবার দিই, যেমন দিই হলো ঘাসের দানা দিই, সূর্যমুখীর দানা দিই, আর আপনার ধান দিই, যাতে ফিটনেসটা ভালো থাকে। অর্থাৎ ধান খেলে পাখিদের দেহে চর্বির পরিমাণটা কমে। যেহেতু এখন গরমকাল, তাই তো আমি সারা 12 মাসে আমি বন্ধুরা ধান দিই, কিন্তু পরিমাণ হিসাবে। অর্থাৎ শীতকালে একটু বেশি দেবো, কম দেবো, এবং গরমকালে একটু বেশি দেবো, যাতে এদের চর্বিটা কাটে। এই সমস্ত দিকগুলো কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখতে হবে। আর পাখিদের কিন্তু সফট ফুড অবশ্যই দিতে হবে। এখানে দেখুন আমি যে আমার বাজিগার পাখিকে সফট ফুড দিয়েছি, ওরা কত সুন্দর করে খাচ্ছে। এতে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা আপনার ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, বিভিন্ন খনিজ লবণ রয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটা পাখির বিশেষ প্রয়োজন, আর ফিমেল পাখির তো বিশেষ দরকার বন্ধুরা।
ফিমেল পাখিরা যেহেতু ডিম বাচ্চা করে, এদের বিশেষ প্রয়োজন। বন্ধুরা আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বাজিঘর পাখিদের মধ্যে ফিমেল পাখিগুলোই কিন্তু বেশি অসুস্থ হয়। এটা হওয়ার প্রথম কারণ আপনারা বুঝতেই পারছেন যে ফিমেল পাখিতে যেহেতু ডিম পাড়ে এবং তাওয়া দেয়, বাচ্চা তোলে, এরা এই দীর্ঘ সময়টাই কিন্তু এই হাড়ির ভিতরে থাকে। এবং এই দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে যে আপনার যে মেল পাখিটা আছে না, এখানে কিন্তু মেল পাখির কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। যদি আপনার মেল পাখিটা ঠিক না হয় তাহলে কিন্তু আপনার ফিমেল পাখি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, বা এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে যে তৃতীয়বার ডিম বাচ্চা করেছে কিন্তু এক ক্যাট বাচ্চা উঠছে, ছাট বাচ্চা উঠছে। এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার নির্ভর করে আপনার খাবার দাবার উপরে এবং আপনার যে মেল পাখিটা আছে তার উপরে। কিন্তু কারণ মেল পাখির যে ভূমিকাটা সেটা বলছি বন্ধুরা, মেল পাখিটা যখন খাবার দাবার খাচ্ছে, সেই খাবারটা যে কোনো হাঁড়ির ভিতরে তাওয়া দেওয়া যে ফিমেল পাখিটা রয়েছে তাকে যদি না খাওয়ায় তখনই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এবং বাচ্চা ওঠার পরেও কিন্তু মেল পাখিটা যদি সে বাচ্চাগুলোকে না খাওয়ায় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে যে 2-3টে বাচ্চা তোলে, বাদ বাকি বাচ্চারা বাঁচাতে পারে না, তোলে ঠিক, বাঁচাতে পারে না। কিন্তু একটা ফিল পাখির পক্ষে সমস্ত বাচ্চাকে খাইয়ে বড় করা সম্ভব নয়। তার জন্য বন্ধুরা এই 2-3টে বাচ্চা ওঠে এবং ক্যাট বাচ্চা ওঠে, বড় হয় না, এই সমস্ত খাদ্যের অভাবের জন্যই হয়। এখানে কিন্তু মেল পাখির বিশেষ ভূমিকা রাখতে হবে, অর্থাৎ মেল পাখিটা ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কিনা এবং ফিমেল পাখিটাকেও খাওয়াচ্ছে কিনা। নাহলে কিন্তু আপনার ফিমেল পাখিও অসুস্থ হবে, বাচ্চাগুলোও তাড়াতাড়ি বাড়বে না এবং বিভিন্ন রকম ক্যাট বাচ্চা, ছাট বাচ্চা যেটা বলছে এই সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা মেলটিকে নির্বাচন করুন ঠিকঠাক, যে মেলটা আপনার যে ফিমেলটা আছে তার সাথে জোর একদম ঠিকঠাক আছে কিনা, তাহলে এটা কিন্তু আপনাদেরকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। আর সফট ফুড তো দিতে হবে বাচ্চা ওঠাকালীন। আপনারা আমার ভিডিওতে যান, বাচ্চা তোলা উঠলে কোন খাবারগুলো দেওয়া উচিত সেই খাবারগুলো সম্পর্কে জেনে নিন, তাহলে কিন্তু আর নেক্সট টাইম আপনার এই ক্যাট বাচ্চা বা ছাট বাচ্চা এগুলো উঠবে না। আর বিশেষ প্রয়োজন বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলছি, ভিডিওর প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি, আপনাদের কিন্তু ক্যালসিয়ামটা বিশেষ প্রয়োজন ফিমেল পাখিদের জন্য। তাহলে কিন্তু আপনার পাখিদের বিভিন্ন প্রবলেম দেখা দেবে, অর্থাৎ ফিমেল পাখিদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। তাই বলছি আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই ক্যালসিয়াম যাতে ঘাটতি না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে